ভোট মানেই কি শুধু প্রার্থী বেছে নেওয়া, নাকি কখনো কখনো পুরো রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনা ঠিক করে দেয় জনগণ নিজেই? 2026 সালের নির্বাচন সামনে রেখে হঠাৎ করেই রাজনীতির ময়দানে ফিরে এসেছে এক পুরনো কিন্তু শক্তিশালী শব্দ, গণভোট। প্রশ্ন উঠছে, গণভোট আসলে কি? বাংলাদেশে এটা কি নতুন কিছু? আর 34 বছর পর হঠাৎ কেন আবার এই আলোচনার কেন্দ্রবিন্দুতে? আজকের ভিডিওতে আমরা জানাবো গণভোট সম্পর্কে পুরো বিস্তারিত। আজ আমরা সহজ ভাষায় বোঝাবো গণভোট কি, কেন এটাকে বলা হয় জনগণের সরাসরি রায়, এবং বিডি ইলেকশন 2026 এর আগে এটা কেন আবার আলোচনায়। গণভোট কি? গণভোট মানে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি ভোট। এখানে ভোট হয় না কোনো ব্যক্তি বা দলকে বেছে নিতে, ভোট হয় একটি প্রশ্নের উত্তর দিতে। যেমন, দেশ কোন শাসন ব্যবস্থায় চলবে, সংবিধানে কোনো বড় পরিবর্তন হবে কিনা, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য কেমন হবে। এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না এই দুইটাই হয়ে ওঠে জনগণের চূড়ান্ত মত। এই কারণেই গণভোটকে বলা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি। বাংলাদেশে শেষ গণভোট কখন হয়েছিল? বাংলাদেশ গণভোট নতুন কিছু নয়। স্বাধীনতার পর রাজনৈতিক টানাপোড়েনের এক সংকটময় সময়ে প্রায় 3 দশকেরও বেশি আগে দেশে অনুষ্ঠিত হয়েছিল একটি ঐতিহাসিক গণভোট। সেই গণভোটে জনগণ সরাসরি মত দিয়েছিল দেশের শাসন ব্যবস্থা কোন পথে যাবে। সেই সিদ্ধান্তই বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক কাঠামো। এরপর দীর্ঘ সময় ধরে গণভোট আর ফিরে আসেনি জাতীয় আলোচনায়। তাহলে 34 বছর পর আবার কেন? এখন প্রশ্ন, এত বছর পর হঠাৎ কেন গণভোটের কথা? এর পেছনে আছে কয়েকটি বড় কারণ। প্রথমত, দেশের রাজনীতিতে চলছে স্ট্রাকচারাল ডিবেট, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক সংস্কার। দ্বিতীয়ত, 2026 সালের নির্বাচন ঘিরে লেজিটিমেসি আর পাবলিক ম্যান্ডেট নিয়ে আলোচনা তুরঙ্গে। আর তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের সংকট। এই পরিস্থিতিতে গণভোটকে দেখা হচ্ছে একটি এক্সিট অপশন হিসেবে, যেখানে জনগণ নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। গণভোটের শক্তি ও ঝুঁকি। গণভোটের সবচেয়ে বড় শক্তি, এতে জনগণ কথা বলে সরাসরি, কিন্তু ঝুঁকিও কম নয়। কারণ প্রশ্ন যদি জটিল হয়, তথ্য যদি অসম্পূর্ণ হয়, আবেগ যদি যুক্তির উপর ভর করে, তাহলে গণভোট হয়ে উঠতে পারে পলিটিক্যাল গ্যাম্বল। বিশ্বের অনেক দেশেই দেখা গেছে গণভোট ইতিহাস বদলেছে, আবার কখনো তৈরি করেছে দীর্ঘ অস্থিরতা। বিডি ইলেকশন 2026 এর প্রভাব কি? গণভোট বাস্তবে হবে কিনা এটা এখনো নিশ্চিত নয়, কিন্তু এটুকু স্পষ্ট, এই আলোচনা নিজেই রাজনীতির চাপ বাড়িয়ে দিচ্ছে। নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এখন সেটা হয়ে উঠছে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের প্রশ্ন। গণভোট মানে শুধু ভোট নয়, গণভোট মানে দায়িত্ব, কারণ এখানে সিদ্ধান্ত নেয় জনগণ, কিন্তু ফল ভোগ করে পুরো রাষ্ট্র। 34 বছর পর ফিরে আসা এই শব্দ বাংলাদেশের রাজনীতিকে কোন পথ নিয়ে যাবে? উত্তরটা হয়তো এখনো নেই, কিন্তু প্রশ্নটা খুব স্পষ্ট। আমরা কি আবার ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর এমন গভীর এক্সপ্লেইনার পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।